টাকা অ্যামাউন্ট আগে গুনবে যে 80 লাখ আসবে না 1 লাখ আসবে। বিচার কেমন করছে দেখেন। আর কোরআনে আর হাদিসে কি বলা হয়েছে। একটা ছেলে ধরে নাও, ছেলে মেয়ে ধরা পড়লো, এখন মরণ সদার সমাধান বের করছে। কি সমাধান? বলছে এক কাজ কর, কাকে দোষ দিবি, ছেলেটাকে দিবি না মেয়েটাকে দিবি? অপরাধ কিন্তু উভয়, দুজনেই অপরাধ করেছে। ছেলেটা তো আর গাছের সাথে করেনি, আর মেয়েটাও আপনার কিনা বাঁশের সঙ্গে ধরেনি। দুটাই ছেলে বাড়াবার সমান সমান। তো এরা বলছে কাকে ধরবি, ছেলেকে ধরবি না মেয়েকে ধরবি? তাহলে এরা যখন পথ না খুঁজে পেয়েছে তখন বলছে কি আর করব, দেখি শুরু করা যায় কাকে মালটাকে, যার কাছে মাল ঝাড়বো তাকে ধরবো। তখন বিচারে যখন বসেছে, তো ছেলেটা যখন ধরা পড়েছে, তখন কথা বলতে 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 একজন মনে বলছে এই ছোড়া কিসের লেগেছে, পাটের ভুঁয়ে গেল? হ্যাঁ, কি করতে পাটের ভুঁয়ে গেলে ছোড়া? তখন আরেকজনের কাছে ঠিক ধরেছি রে ভাই, ঠিক ধরেছি, এই সালারই দোষ হয়। পাটে জঙ্গলে নিয়ে চলে গেল মেয়েটাকে, তাই ছোড়ারই দোষ হয়। এ দোষ আছে করতে 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 সালাকে ফাইন মেরে দিল 80,000। কেন ফাইন মারলি রে ভাই? বলছে মেয়েটার ইজ্জত নষ্ট করেছে, ওই জন্য ফাইনটা মারছে। মেয়ের ইজ্জত নষ্ট হলো আর ছেলের ইজ্জত নষ্ট হয়নি। বিচার কোন দিকে করিস রে ভাই? কত বুঝি না, মেয়েটার ইজ্জত নষ্ট হয়েছে, একে 80,000 জরিমানা করা হলো, দিবে 80,000 জরিমানা নিলে 70,000 দিলে 20,000 পরে দেবে। এবার 20,000 সর্দার মরলে ভাগ করে পকেটে ভরে নিলে, সেটা রেখে দিয়ে দিলে। তো বিচারটা ইনসাফ হয়েছে? আপনারা বলেন হয়েছে? হয়নি। মেয়েটার ইজ্জত নষ্ট হলো, ছেলের ইজ্জত নষ্ট হয়নি? দুজনারই তো হয়েছে। আচ্ছা, ওই ছেলেটা যদি বিয়ে হয়, ধরলেন 1 মাস পর কিংবা 2 মাস পরই এই সাদ্দামের ব্যাটার বিয়ে হবে, ধরলেন ফজলু। এই ফজলু ধরা পড়েছে। এবার ফজলুর যখন বিয়ে লাগছে, তখন ধরলেন আপনাদের কোন গ্রাম গো? এটা কোন গ্রাম? আচ্ছা, যাই হোক, রতুয়ার দিকে এতে তো। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে রতুয়া বহু মানে জামাই দেখতে এসেছি, ধরেলেন আমরাই দেখতে এসেছি। এবার দেখার পর যদি আমি বলি গ্রামের লোক যদি 2টা লোক কয়ে দেখুন এসছে জি, না তো সাদ্দামের বেটা ফজলু দেখতে এসছি ওকে, ও ছোড়া 4বার ধরা পড়েছে, ওর সাথে বিয়ে দেবা? আচ্ছা, বিয়ে হবে ওই ছেলেটার? যদি বললে 4বার ধরা পড়েছে, 3বার তো মনে করবে এ তো বা কার বেটাকে দেখতে নুরে, এ তো ব্যাগ খাওয়া দাওয়ার আগে পালেবে, কুটুম ছেড়ে ছাড়। ইজ্জত দুটারই নষ্ট লেগেছে ভাব। তো ধরা পড়লে বিশ্বনবী বলছেন যদি ধরা পড়ে যায় তাহলে তাকে 100 বেত্রাঘাত লাগাবে। কেমন করে লাগাবে? ছেলে ধরা পড়েছে, মেয়ে ধরা পড়েছে, গোটা গ্রামকে তোমরা ডেকে নাও, ডেকে নেওয়ার পর এলান করে দাও যে উমুকের ছেলে উমুকের মেয়ে ধরা পড়েছে, এখন তাকে তার সাজা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। যখন সবাই জমা হয়ে গেল, যখনই ওই ছেলেটাকে মারা হবে, তখন গ্রামের লোক ছেলে মেয়ে সবাই দেখবে যে ছেলেটাকে কেন মারা হচ্ছে। এক অপরকে জিজ্ঞাসা করবে না যে হ্যাঁ যে কিসের লাগাইছে এই ছোড়াকে কুত্তা পিটা করে মারছে রে? তখন ওই ছোড়া আর বন্ধুকে বলবে যে ছোড়া দেখ ফজলু ছোড়া ধরা পড়েছে, কেমন এরা পিটছে, শালা তুই ফের কার বেটির সঙ্গে লিঙ্ক লাগালছিস? 2 দিন পর যদি ফের তুই ধরা পড়িস তো কুত্তা পিটা করে মার হতে গেল। বলছে ঠিকই কয়েছিস, তাহলে মোবাইল নাম্বার ডিলিট করে দেবো আমি, ফের 2 দিন পর ধরা পড়ে যাবেন। ও বলবে মেয়ে, কোনো মেয়েটাও বান্ধবী বান্ধবী যদি থাকে তো বান্ধবী বান্ধবীদের গল্প করবে, টুনটুনি এ টুকটুকি এ সুন্দরী ছাড়, ওই ছেলেটার নাম্বার তোর মোবাইলে দেখেছি। 10 দিন পর যদি তুই ধরা পড়িস তাহলে তোকে 100 লাঠি পাবলিকের সামনে মারবে, কুত্তা কুকুরের মতন করে ফিরবে। তার থেকে এ 5 মিনিটের জিন্দেগানি দিয়ে কোনো লাভ নাই। বিশ্বনবী বলছেন যদি এইরকম করা হয় তাহলে
গ্রামে জেনা ব্যভিচার কমে যাবে, থাকবে না। আর যদি বিয়ে করার পর কোনো ছেলে কিংবা মেয়ে ধরা পড়ে যায়, তাহলে তার আর কোনো বাঁচার উপায় নাই, সে বাঁচতে পারে না। অন্য আছে, অন্য ব্যাপারে রয়েছে যে কেউ কেউ কাউকে কাতাল করলে, যদি কাতাল করা হয় কাতাল উপরে কাতাল হবে। যদি আমি কাউকে হত্যা করে দিই আর ওর পরিবার যদি বলে যে না হায়দারকেও হত্যা করতে হবে, তাহলে আমার কোনো বাঁচার পথ নাই। আর যদি ওর পরিবার বলে জাগা এটা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আর ওকে মারতে হবে না, বেঁচে গেলাম। কেউ যদি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, কোরআনকে যদি অস্বীকার করে, তাহলে তাকে কাতাল করে দিতে হবে। এবার যদি ও বলে না আমার ভুল হয়েছে, আমি হিন্দু ধর্ম গ্রহণ করছি না, আমি আবার ইসলামে ফিরে এলাম, তাহলে ওই লোকটা বেঁচে যাবে। কিন্তু বন্ধুরে, যদি বিয়ে করার পর কোনো ছেলে কিংবা মেয়ে, কোনো ছেলের সঙ্গে কিংবা মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার দ্বিতীয় কোনো চান্স নাই, সে আর বাঁচার কোনো পথ পাবে না, বাঁচার রাস্তা নেই বাবজি। ও বন্ধু, বউ থাকতে আবার তুমি সেলিকার সঙ্গে টাওয়ার লাগিয়েছ, সাবধান হও। যদি ফাইসালা হয়, বিচার হয়, তাহলে তোমার বাঁচার পথ নাই। এটাও তোমাকে বলে রাখছি, শুনে নাও। আচ্ছা, দু বোনকে একসাথে বিয়ে করা যাবে? কথা বলেন না কেন? না আপনাদের গ্রামে যাবে নাকি? যাবে না, ইসলামে হারাম। কিন্তু যখন দুটা বিয়ে একসাথে করা যাবে না, তো তুমি আবার স্ত্রী থাকতে শালিকার সঙ্গে যে নেটওয়ার্ক লাগিয়েছ, এটা আবার জায়েজ আছে নাকি? যদি কেউ শালির সঙ্গে জেনা করে দেয়, অনেকে বলছেন বিবি তালাক, কলম খাতা লাগবে না, তালাক হয়ে যাবে। তাহলে তুমি কি করে শালিকার সঙ্গে ঘুরছো আর ফুচকা খিলাচ্ছ? কি গল্প করছো তুমি? আমি বিস্তারিত বলছি না, শরীর অসুস্থতার কারণে। তো কি বলছিলাম, যে বিয়ে করার পর যদি জেনা করে, তার বাঁচার কোনো কায়দা নাই, পথ নেই। কেমন পথ নাই? মায়েজ ইবনে মালিক, তিনি একজন সাহাবী। সেই সাহাবী কোন ক্রমে একদিন সে জেনা ব্যভিচার করেছে, কেউ কিন্তু জানে না। ওই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দিন। বিষ্ণু বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। সাহাবীর মন মানে না, কেন এত বড় ভুল করতে গেলাম, কি অপরাধ করতে গেলাম, সে নিজের মন মানে না। আবার দ্বিতীয়বার এসে বিশ্বনবীকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি জেনা ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। চারবার বলছেন পবিত্র করে দেন। বিশ্বনবী তিনবার ঘুরিয়ে দিয়েছেন, চার নম্বরে চারবারের বেলা এসে বলছে, ও সাহাবী রে, তোমাকে আমি কি থেকে পবিত্র করব? তো সাহাবীটা বলছে, মিনাজ জিনা, জেনা থেকে তুমি, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি জেনা করে দিয়েছি। তখন মিস্ত্রি বলছেন, আরে সাহাবীরা, দেখো দেখো দেখো, লোকটা কি পাগলা হয়ে গেছে, লোকটা কি মাথা খারাপ হয়েছে, কি বলতে আসছে ও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাইজ ইবনে মালিকের কোনো মাথা খারাপ নয়, সে পাগল নয়। তখন বলছে, তাহলে কি ওই সাহাবীটা কি মদ পান করেছে? দেখো, বলছে, না না না, ও দয়ার নবী গো, লোকটা কোনো মদ পান শরাব পান করেনি, মুখটা তার ঠিক আছে, স্বাভাবিক গতিতে আছে।
দিয়ে এবার বলছে এরে তোমরা এই মাইজ ইবনে মালিককে তোমরা নিয়ে চলে যাও মাঠের দিকে নিয়ে গিয়ে একে পুঁতে দাও। একে পুঁতে দেওয়ার পর গ্রামবাসী জড়ো হলো। জড়ো হওয়ার পর সবাই তাকে পাথর মারতে লাগলো। কারণ যদি জিনা করেছে, কোরআন বলছে, মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলছেন, তাহলে তাকে রজম করে দিতে হবে। ওর আর কোনো বাঁচার কোনো পথ না, পাথর দিয়ে মারতে হবে ওকে। বিয়ে করার পর যদি জিনা করে দেয়, তা আজকালকার তো ওটা আছে, আরব হলে বাঁচার কোনো পথ ছিল না। ভারত তো ওই জন্য বেঁচে যাচ্ছে ভারত বলে। ভারত বাঁচবে না কেন? 2018-তে বললে যে কোনো স্ত্রী যদি মনে করে যে আমি এই স্বামীর ভাত খাবো না, ওই ছোড়ার ভাত খাবো, কোনো ব্যাপার নাই, ও করে নিতে পারে। এটা ভারতের আইন। 2018-তে এটা পাস করা হয়েছিল। তারপরে পাস করলো কি যে সমকামিতা। তারপরে কি, তারপরে পাস করলো সমকামিতা হলো। এরপরে ছেলেতে মানে যে সময় ছেলে বিয়ে করবে, মেয়েতে বিয়ে করবে। পরশু দিনকে দেখলাম বীরভূমে ছেলেতে বিয়ে করেছে। দেখেছেন আপনারা? দেখেননি? দেখেছেন? ছেলেতে, বীরভূম ডিস্ট্রিক্ট ছেলেতে বিয়ে করেছে। আবার কদিন আগে হেন্টাখালি মালদা বেটি ছেলেতে বিয়ে করেছে। দেখেননি? কিছুই করার নাই। এ হচ্ছে সমকামিতা, অবৈধ সম্পর্ক, রিলেশন। সরকার বৈধতা দিয়েছে, যদি বলে ছেলেতে বিয়ে করে কোনো অসুবিধা নাই, মেয়েতে করবে তা নাই। কতদিন আগে পড়েছিলাম একটা সমন্তিপুরের বিহার ডিস্ট্রিক্টের, তো এটা বলেছি অনেক জায়গাতে, এটা বললাম না। তো এই দুটা, এগুলো দিন দিন বাড়তে চলেছে। এগুলো হবে, আইন পাস হবে কিছুদিন পর। বাংলাদেশে কিন্তু এটা আইন পাস চলছে। এ নিয়ে শরীফার গল্প নিয়ে হেঁটাহেঁটি, মারামারি। একটা শিক্ষকের চাকরি পর্যন্ত গেছে শুধু শরীফার, আসিফ মাহতাব নাম। ওই সমকামিতা বলার কারণে ওর চাকরি খেয়ে নিলে সরকার। কি গো, দেশ কিভাবে চলছে? অথচ বাংলাদেশ বলছে নাকি 95%, 99% নাকি বলে মুসলিম। এরপরে সমকামিতার বৈধতা লওয়ার জন্য লেনদেন চলছে। আর ভারতে তো হবেই, মোদি চাচা তো আছে, অসুবিধা নেই, ই পাস করবে সব আস্তে আস্তে। কিন্তু সজাগ হতে হবে আমাদেরকে। আজকালকার বিয়ে ধরা পড়লো, বিয়ে করার পর জেনাবা বিচার করলে সমাধান হয়ে যায়, এর কোনো কায়দা নাই। কারণ আইনটা মেয়েদের হাতে ঝুঁকি চলে গেছে। আমাদের মুর্শিদাবাদ ওখানে একটা মেয়ে, মানে ওর স্বামীটা বাড়তে থাকে না, বিদেশে থাকে, বুঝলেন তো? বিদেশে থাকে, তোর স্ত্রীটা এত বদমাস, ও দেওয়ারের সঙ্গে নেটওয়ার্ক লাগিয়ে দিয়েছে। স্বামী থাকে না, বিদেশে থাকে, দেওয়ার খুব ছাক্কা, শরীর স্বাস্থ্য ভালো, আপনার ওর সাথে লাইন ধরিয়ে লেছে। হতে সম্পর্ক তৈরি হয়ে গেছে। স্বামী তো নেই বাড়তে, কাকিলিয়া কাজ চালাবে দেওয়ারকে লিয়ে। আপনার সম্পর্ক যখন হয়ে গেছে, অনেকদিন পর জিনিসটা ধরা পড়ছে। ধরার পর যখন ধরা পড়ছে, তখন আর কেড়ে শ্বশুর জানতে পেরে নিয়েছে। আর খেপির বেটি খেপি দুয়ারে বসে গেছে, চা খেয়েছে, সকাল চা ডুবেছে, আর খেয়েছে, চা খেয়েছে আর ডুবেছে। বলছে জি বাবজি। বলছে কি হলো? বলছে তোমার এই ছোট বেটাকে বিয়ে, তোমার ছোট বেটার সাথে আমার বিয়ে দাও। কেমন কথা রে? মানে ওর দেওর, মানে দেওরের সঙ্গে বিবাহ করবে, তো শ্বশুরকে বলছে। তার শ্বশুর মিটার 100 হয়ে গেছে, চাট ছাটিয়ে দেবো। চাট চাটিয়ে কেন দিবা? তোমার এটাও বেটা, ওটাও বেটা। এখন ওকে ভাল লাগে না, তোমার ছোট বেটাকে নিয়ে আমি সংসার করবো। বিচার কায়দা। অথচ ইসলাম হলে ওকে কচু কাটা কর, মানে ওকে মেরেই ফেলতে হবে, রজম করতে পারবে। বুক ফুলিয়া বলছে যে তোমার বড় বেটার ভাত খাবো না, ছোট বেটার ভাত খাবো। কি কইছেন কহেন? কি সামলাবেন আপনি? কি যুগ এলো রে, কঠিন যুগ।
মেয়েদের হাতে শাসন এসেছে, সব জায়গায় মেয়েরা বেকায়দায় হয়ে গেছে। এই জন্য আমি কবিতায় গজলে বলেছিলাম, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। ওরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। অথচ বিশ্বনবী বলছেন, আল মারআতু আওরাতুন, মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। ওরা নিজেকে ঢেকে রাখবে। কেন কেন? ফাইদা খরাজাত ইস্তাশরাফাহাশ শাইতান, যখন ওরা বাড়ি থেকে বের হয় তখন শয়তান ছেলেদের চোখে, আপনার কিনা ছেলেদের চোখও সুসজ্জিত করে দেখায়। শয়তান ছেলেদের চোখে মেয়েদের কাছে সুসজ্জিত করে দেখায়। যখন কোনো একটা নারী, যখন অ্যাডাল্ট একটা নারী ঘর থেকে যখন বের হবে, যদি সে সুন্দর রূপালাবণ্য নিয়ে বের হয়, ঢেকে ঢুকে যদি না বের হয়, তাহলে প্রত্যেকটা পুরুষ নারীদের দিকে তাকাবে। এটা শয়তান এক আকর্ষণ দিয়ে দেয়। কেউ যদি বলে যে আমি বেটি ছেলের দিকে তাকাই না, একটা মেয়ে সুন্দর এমন ভাবে সেজেছে, মানে এমন ভাবে সেজেছে বহুরূপীর মতন করে টাইট ফিট করে বানালছে, আর কেউ যদি বলে যে আমি ওগুলা কেয়ার করি না, আমার ওরকম কিছু মনে আসে না, তাহলে জানবেন যে হিজড়া আছে। সোজা কথা। একটা মেয়ে যদি ওভাবে যায়, আমি পর্যন্ত বিপদে পড়ি। রাস্তাতে এমন ভাবে একটা মেয়ে, হাওড়া প্ল্যাটফর্মে গেছি, তো যাই হোক কোনো কাজে গেছি আমি, তো হাওড়া প্ল্যাটফর্মে যখন নামছি, তো নামার পরে
যদিও তাকাবো না, বাধ্য হল আমার পোশাক দেখে, তো আমি সন্দেহে পড়ে গেলাম তো মেয়েটা পোশাক পরে আছে না পোশাক পরে নেই, কালার পরেছে ও আবার এই চামড়ার কালার, তো কি করে বুঝবো? ও পরেছে একটা ভিসিআর আর ছোট্ট একটা প্যান্ট পরে আছে। তা আমি আবার দূরে আছে ও আর আমি দূরে আছি, আমি তাকাবো না মনে করলাম। তো এবার যদি দেখি তো আমি বলছি মেয়েটাকে পুরো উলঙ্গ আছে নাকি রে? হাওড়া ফ্ল্যাট মানে উলঙ্গ নারীও দেখা যায় কাপড়বিহীন। তো যে মেয়েটা যখন একটু হাঁটছে দেখছি ওরে সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ কেন ইন্নাল্লাহ পড়তে হবে? তো ইন্না লিল্লাহ পড়তে হয়। দেখছি তো না ছোট্ট একটা জামা বুকে আর প্যান্ট